ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে স্বাগতম। আমরা অলরেডি ফ্লুইড মেকানিক্সের ওপর 2টা লেকচার করে ফেলছি। আজকে হচ্ছে আমাদের 3rd লেকচার। আজকের লেকচারটা হবে মূলত আমাদের কন্ট্রোল ভলিউমের রিলেশনস নিয়ে। ঠিক আছে, আমরা 2টা ওয়ে আছে ফ্লুইড মেকানিক্সকে অ্যাক্সেস করার। একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল স্কেলে, মানে সামগ্রিকভাবে সিস্টেমটাকে স্টাডি করা। আরেকটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল স্কেলে। দুইটারই নিজস্ব গুরুত্ব আছে এবং দুইটারই আলাদা আলাদা ইকুয়েশন আছে। ডিফারেন্সিয়াল স্কেলে আমরা ফ্লুইডকে যেভাবে দেখব, ইন্টিগ্রাল স্কেলে আমরা একইভাবে দেখব না। ঠিক আছে, আমরা যখন ইন্টিগ্রাল স্কেলে দেখব তখন আমরা চিন্তা করব একটা কন্ট্রোল ভলিউম নিয়ে। হোয়াট ইজ কন্ট্রোল ভলিউম? এটা আপনারা জানেন। কন্ট্রোল ভলিউম হচ্ছে আমাদের পুরোপুরি ফ্লুইড ফ্লো প্যাটার্ন, ফ্লুইডের যে ফ্লো প্যাটার্ন আছে সেটা স্টাডি করার জন্য আমরা নির্দিষ্ট ফিল্ড নিলাম। ধরে নিলাম যে আমার 1 নাম্বার পয়েন্টের সেটা হচ্ছে XYG এবং 2 নাম্বার পয়েন্টে XYG। তাহলে এই পয়েন্টের সামগ্রিক প্যারামিটার এবং এই পয়েন্টের সামগ্রিক যে প্যারামিটার সব কিছু যা আছে, ঠিক আছে, এবং এটা অবশ্যই একটা ফাইনাইট রিজিয়নের মধ্যে। আমাদের এই কন্ট্রোল ভলিউম, ধরেন আমি এতটুকু, এটা 2D একটা মডেল দেখাইলাম, এটা 3D হইতে পারে। ঠিক আছে, থার্মোডাইনামিক্সে আপনারা অলরেডি পড়ছেন কন্ট্রোল ভলিউমের কথা। ঠিক একইভাবে আমরা ফ্লুইড মেকানিক্সেও কন্ট্রোল ভলিউম নিয়ে আলোচনা করব। আমাদের আজকের স্টাডিটা হবে আমাদের ফ্লুইড স্ট্যাটিক্স শেষ হওয়ার পরে মেকানিক্সে যাওয়ার পূর্বে বা ডায়নামিক্সে যাওয়ার পূর্বে আমাদের ইকুয়েশনগুলো কি হয়, কিভাবে স্টাডি করতে হয় সেটা। আচ্ছা, কন্ট্রোল ভলিউম বা লার্জ স্কেল অ্যানালাইসিস হচ্ছে আমাদের আজকের মূল কথা। আচ্ছা, সিস্টেম এবং কন্ট্রোল ভলিউমের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। ঠিক আছে, মেকানিক্সের যত নিয়ম আছে, আমি এই লেকচারে হচ্ছে কথা একটু বেশি বলবো, লিখবো কম, কারণ আমাদের থিওরিটা বোঝা ইম্পর্টেন্ট। আপনারা একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মেকানিক্সের সব ল, অল দ্য লস অফ মেকানিক্স, সব মেকানিক্সের ল আর রিটেন ফর এ সিস্টেম। তাহলে কন্ট্রোল ভলিউম আর সিস্টেম কি এক না? এখানেই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা বোঝার আছে। সিস্টেম যখন আমরা বলবো, যখনই আমরা কোনো কিছুকে সিস্টেম বলবো, সিস্টেম অবশ্যই একটা ফিক্সড কোয়ান্টিটি অফ ম্যাস থাকবে। সিস্টেম অলওয়েজ হ্যাজ এ ফিক্সড অ্যামাউন্ট অফ ম্যাস। সিস্টেমে অবশ্যই ম্যাস হচ্ছে ফিক্সড থাকবে। তার মানে আমাদের এম অফ সিস্টেম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তার মানে এই ডেরিভেশন হবে dm বাই dt হবে 0। ওকে, এখন সারাউন্ডিং যদি সিস্টেমের উপর, আমাদের ধরি এটা সিস্টেম, সারাউন্ডিং যদি এই সিস্টেমের উপর একটা ফোর্স এক্সার্ট করে, হুইচ ইজ F ইজ ইকুয়াল টু ma, that will be m into dt of v। ওকে, এটা আমরা চাইলে এভাবেও লিখতে পারি dt of mv। আচ্ছা, এই রিলেশনটা আমরা অলরেডি সবাই জানি এবং এটা অ্যাপ্লাইও করা হয়েছে আমাদের যে ফ্লুইড স্ট্যাটিক্স আছে সেখানে আমরা দেখছি। আচ্ছা, এখন আমাদের যদি ফার্দার স্টাডি করতে চাই যে আমাদের সারাউন্ডিংয়ের শুধুমাত্র ফোর্স থাকবে এরকম না, ধরি যে সারাউন্ডিং হচ্ছে আমাকে একটা মোমেন্টও দিচ্ছে, মোমেন্ট। তাহলে মোমেন্ট দিলে কি হবে? মোমেন্ট দিলে আমাদের এখানে যেমন আমাদের
লিনিয়ার মোমেন্টামের হচ্ছে ডেরিভেটিভ হয়েছে, তাহলে যখন এখানে ফোর্সের বদলে একটা মোমেন্ট তৈরি হবে সেখানে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, এখানে যেমন লিনিয়ার মোমেন্টামের ডেরিভেটিভ, ওখানে হবে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেরিভেটিভ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যখন কন্ট্রোল ভলিউম নিয়ে কথা বলবো, আমাদের যে সিস্টেমের লগুলো আছে সেটা আমাদের অ্যাপ্লাই করা যাবে কন্ট্রোল ভলিউমে শুধুমাত্র একটা স্পেসিফিক কন্ডিশনে। যদি ওই কন্ডিশনটা ফিলফিল না হয় তাহলে আর অ্যাপ্লাই করা যাবে না। তার মানে আমাদের বেসিক লসগুলো কন্ট্রোল ভলিউমে অ্যাপ্লাইয়ের পূর্বে আমাদের রিফর্মুলেট করার দরকার আছে। ঠিক আছে, আমাদের অ্যাজাম্পশনসগুলো জানতে হবে। কন্ট্রোল ভলিউমে অ্যাপ্লাইয়ের পূর্বে আমরা থার্মোডাইনামিক্সে যখন ম্যাথ করছি, আগের কোর্সটা তো আমি করাইছি থার্মোডাইনামিক্সে, আপনারা দেখছেন যে আমি প্রতিবার অঙ্ক করানোর পূর্বে অ্যাজাম্পশনস বলতাম। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন একটা ফিজিক্যাল কন্ডিশন স্টাডি করতেছি আমরা অবশ্যই একটা কন্ট্রোল ভলিউম নিচ্ছি, এবং কন্ট্রোল ভলিউম নেওয়া মাত্রই আমাদের ফর্মুলাগুলো কিন্তু সিস্টেমের ফর্মুলা ইউজ করতেছি, বাট ফর এ স্পেসিফিক কন্ডিশন। ওকে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এই চিত্রটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? এখানে দুইটা আপনারা চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রগুলো দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা সারফেস আছে ডিএ, সারফেসটা হচ্ছে ডিএ, এবং এটার ভলিউম ফ্লো রেট দেখানোর জন্য সেকেন্ড চিত্রটা দেখানো আছে। এই সারফেসের এই যে এইটা যেটা আছে এটা নর্মাল হচ্ছে এন ভেক্টর। ঠিক আছে, এবং প্রথম চিত্রে আমি এই একটা এলিমেন্ট নিছি, ফরেন এলিমেন্ট এরিয়া, যার এরিয়া হচ্ছে ডিএ, এই এলিমেন্টের এরিয়া হচ্ছে ডিএ, এবং এই এলিমেন্টের ইউনিট নর্মাল হচ্ছে এন, এই এলিমেন্টের ইউনিট হচ্ছে আমার এন, এবং আমার টাইমের সাথে সাথে কি পরিমাণ ভলিউম সুইফট হবে আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার সেই এরিয়াটা। এটা যেহেতু একটা ভ্যালোসিটি যদি থাকে তাহলে কি হবে, একটা নির্দিষ্ট সময় পর এই এরিয়াটা এখানে চলে আসবে ভি ভ্যালোসিটির কারণে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভি, এই ভ্যালোসিটিটা আমাদের ইউনিট নর্মাল ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এইটার যখন এই পাশে চলে আসবে তো আলটিমেটলি কতটুকু ট্রাভেল করলো এই সারফেসটা সেটা আলটিমেটলি নির্ভর করবে এইটা এবং এই সারফেসের দুইটা দিয়ে আমাদের যে ভলিউম তৈরি হয়েছে সেই ভলিউমটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কি পরিমাণ ভলিউম সুইফট ভলিউম হইলো সেটা আমরা বের করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের এটার যদি আমরা ইকুয়েশনটা লিখি, ইকুয়েশনটা কি আসবে? ইকুয়েশনটা আসবে আমাদের সুইফট ভলিউম, ইনক্রিমেন্টাল ভলিউম সুইফট হবে ভি ডিটি ডিএ কস থিটা। ভিডিটি হচ্ছে ভলিউম এরিয়া ইন্টু কস থিটা, এটা হচ্ছে আমাদের ভলিউমেট্রিক সুইফট রেট। ওকে, তাহলে আমাদের এখানে কিউটা কত আসবে? কিউ আসবে ইন্টিগ্রেশন অফ ভি ডট এন ডিএ, ভি ভেক্টর ইন্টু ডিএ। এটা হচ্ছে আমাদের ভি ডট এন হচ্ছে আমাদের ভ্যালোসিটি ইন্টু নর্মাল ভেক্টর, এটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি কম্পোনেন্ট, আর ডিএ তো অবশ্যই সারফেস বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি রো বের করতে এম বের করতে চাই, আমাদের যে ম্যাস প্রোডাক্ট বের করতে চাইলে ফর দিস সারফেস রো ইন্টু এই যে কিউ যেটা আসছে ভি এন ডিএ, তো আলটিমেটলি আমরা লিখতে পারি রো এ ভি। এখান থেকেই আমাদের কিন্তু ফর্মুলাটা আসছে। যদি ওয়ান ডাইমেনশনাল ধরে নিই, ঠিক আছে, তাহলে আমাদের ডেনসিটি এবং ভ্যালোসিটি আমাদের পুরো সারফেসে কনস্ট্যান্ট থাকলে এই কন্ডিশনে আমরা রো এ ভি লিখতে পারি। এখান থেকে কিন্তু আমরা ফর্মুলাটা লিখি যে আমাদের ম্যাস প্রোডাক্ট ইকুয়াল টু এত। এখন আমাদের কন্ট্রোল সারফেস বিভিন্ন রকম হইতে পারে, এটা আমি এখানে নিয়ে আসি নাই, জাস্ট মুখে বলি। আমাদের কন্ট্রোল সারফেসটা ফিক্সড কন্ট্রোল ভলিউম হইতে পারে, এটা মুভেবল হইতে পারে, ঠিক আছে, এবং এটা ডিফর্মিংও হইতে পারে। ওকে, এত ডিটেলস আমাদের দরকার নেই, জাস্ট বললাম আর কি। আচ্ছা, এখানে আমি অনেক কিছু কমায় নিয়ে এসা জাস্ট ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রক্সিমেশনটা লিখছি। ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রক্সিমেশনটা আমাদের অ্যাকচুয়ালি দরকার,
কন্ট্রোল ভলিউম অ্যানালাইসিসের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমি বি সিস্টেম নিয়ে আসছি। বি সিস্টেমটা কি এই জিনিসটা আমি একটু এখন বলবো। আমাদের কন্ট্রোল ভলিউম অ্যানালাইসিসের জন্য আমরা যদি একটা আরবিট্রারি ফ্লো প্যাটার্নকে স্টাডি করি, সেই ক্ষেত্রে আমাদের টোটাল অ্যামাউন্ট মানে এখানে বি যেটা, বি হচ্ছে যে কোনো একটা প্রপার্টি। বি সিস্টেম মানে সিস্টেমের প্রপার্টি। এটা কি কি হইতে পারে? এটা হইতে পারে এনার্জি, হইতে পারে এনথালপি, হইতে পারে মোমেন্টাম। এবং আমাদের যে বিটা, বিটা ইজ ইকুয়াল টু ডিবি বাই ডিএম। তার মানে এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ প্রপার্টি কি জিনিস সেটা আমরা থার্মোডাইনামিক্স অলরেডি পড়ে ফেলছি। তাহলে আমাদের বি অফ সিবি কন্ট্রোল ভলিউম যদি আমরা নেই, তাহলে এটা হবে বিটা ইন্টু ডিএম। ঠিক আছে, ডিএম সমান আমরা কত সেটা আবার আমরা লিখতে পারবো। এখন আমাদের যখন একটা কন্ট্রোল ভলিউম নেওয়া হয়, তার কিছু পরিমাণ হচ্ছে চেঞ্জ হবে, কিছু পরিমাণ ইনফ্লো থাকবে, কিছু পরিমাণ আউটফ্লো থাকবে, এবং সবগুলোকেই ডিটেলস নিয়ে আমাদের ফর্মুলা ডেভেলপ হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেমের টোটাল চেঞ্জ হবে কন্ট্রোল ভলিউমের চেঞ্জ প্লাস আউটলেট মাইনাস ইনলেট। বোঝা যাচ্ছে কিনা? মানে আমাদের এখানে তিনটা ঘটনা ঘটছে। কন্ট্রোল ভলিউমের ইন্টারনালি কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, আউটফ্লোকে ধরা হয়েছে পজিটিভ, আউটফ্লো কি পরিমাণ হয়েছে মাইনাস হচ্ছে আমাদের কন্ট্রোল, এবং এই দুইটা কিন্তু সারফেসে, ঠিক আছে, আউটলেট এবং ইনলেটের যখন হিসাব করব, তাহলে আমার এটা হবে নিট ফ্লাক্স। এটাই হবে আমাদের নিট ফ্লাক্স। এবং এটা যখন আমরা ওয়ান ডাইমেনশনালি চিন্তা করব, তখন হচ্ছে আমাদের এভাবে আসবে। আমরা একটা এক্সাম্পল যদি দেই তাহলে হয়তো ভালো বোঝা যাবে। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5। ওকে, এখানে বিভিন্ন হচ্ছে পয়েন্ট আছে, সেকশন আছে আর কি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। 1 নং সেকশন ইনফ্লো, 2 নং সেকশন আউটফ্লো, 3 নং সেকশন আউটফ্লো, 4 নং সেকশন ইনফ্লো এবং 5 নং সেকশন আউটফ্লো। এবং এটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোল ভলিউম। এই কন্ট্রোল ভলিউমে আমাদের সারফেস হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সারফেস। তাহলে আমাদের এই ফর্মুলাটা কিভাবে এখানে লিখতে পারি? আমরা ডিডিটি অফ বি সিস্টেম ইকুয়াল টু হবে ডিডিটি অফ কন্ট্রোল ভলিউম বিটা ডিএম প্লাস, এখানে আউটফ্লো কোনগুলো? 2 3 5, তিনটা হচ্ছে আউটফ্লো, তাহলে বিটা 2 ইন্টু রো এ ভি 2, বিটা 3 রো এ ভি 3, বিটা 5 রো এ ভি 5 মাইনাস বিটা 1 রো এ ভি 1 মাইনাস বিটা 4 রো এ ভি 4। ঠিক আছে, এভাবে আমরা অ্যাপ্রক্সিমেশনগুলো করতে পারি। আচ্ছা, আমাদের যদি আমরা কনজারভেশন অফ মাস নিয়ে একটু চিন্তা করি, কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ মাসে আমাদের আমরা জানি এম সিস্টেম হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে আমাদের সিস্টেমের যদি ডেরিভেটিভ নেই তাহলে এটা আসবে 0। তাহলে আমরা ওই যে বি সিস্টেম যেটা লিখছিলাম প্রপার্টি, ওইটাকে আমরা যদি এই ম্যাসের জন্য আমরা চিন্তা করি তাহলে কি আসবে? এটা আসবে কন্ট্রোল ভলিউম ডি রো বাই ডিটি ইন্টু ডিভি প্লাস
rho I ai vi outlet minus rho I ai vi inlet equal to 0, ঠিক আছে। এবং আমাদের যেহেতু ভলিউম হচ্ছে স্টিডি, কন্ট্রোল ভলিউমটা কি স্টিডি ফ্লো হলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে আমাদের কন্ট্রোল সারফেসের এই দুইটাকে আমরা একসাথে কন্ট্রোল সারফেস লিখতে পারি। কন্ট্রোল সারফেসের আমাদের যে নিট ফ্লো সেটা কি হতে হবে 0। তার মানে এই দুইটা অ্যাকচুয়ালি ইকুয়াল হইতে হবে। তার মানে রো আই এআই ভিআই আউটলেট সমান অবশ্যই কী দিতে হবে রো আই এআই ভিআই ইনলেট, এই দুইটা কী হইতে হবে ইকুয়াল হইতে হবে, আউটফ্লো ইকুয়াল টু ইনফ্লো হইতেই হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কনজারভেশন অফ ম্যাস, বোঝা গেল। তারপর আমরা যদি লিনিয়ার মোমেন্টাম ইকুয়েশনে চিন্তা করি, লিনিয়ার মোমেন্টাম ইকুয়েশনটা কি আমাদের ডিডিটি অফ এম ভি অফ সিস্টেম সমান হচ্ছে এফ ডিডিটি অফ কন্ট্রোল ভলিউম ভি রো ভি ডিবি প্লাস কন্ট্রোল সারফেসের জন্য আমাদের হচ্ছে রো ভি ইন্টু ভি ডট এন ডিএ, যেটা আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, এখানে ভি হচ্ছে ক্যাপিটাল ভি, যেটা সেটা হচ্ছে আমাদের কি ফ্লুইড ভ্যালোসিটি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্লুইড ভ্যালোসিটি, এবং এটা হচ্ছে আমাদের যে ইনার্শিয়াল কোঅর্ডিনেট সিস্টেম আর কি, ওকে। আর এখানে সামেশন অফ এফ দিয়ে আমি হচ্ছে আমাদের যে নিট ফোর্স ভেক্টর সাম সেটা আমি এখানে বুঝাচ্ছি। তার মানে আমাদের এই দুইটা যোগফল হচ্ছে আমাদের সামেশন অফ এফ। এখন সামেশন অফ এফকে আমি কিভাবে লিখতে পারি, আমি চাইলে এই দুইটাকে আমি কন্ট্রোল সারফেসের ইকুয়েশনটাকে আমি দেখেন ইন্টিগ্রেশন চিহ্ন দিলে কন্ট্রোল সারফেসের পুরাটা আমি নিয়ে আসবো, কিন্তু যখন আমি সামেশন চিহ্ন দিয়ে বোঝাবো তার মানে আমি তখন আলাদা করে ইনফ্লো এবং আউটফ্লো বোঝাচ্ছি। তাহলে আমি সামেশন অফ এফ সমান সমান লিখতে পারি ডিডিটি অফ সিভি ভি রো ডিভি প্লাস এমআই ভিআই আউট মাইনাস এমআই ভিআই ইন, ঠিক আছে। এভাবে আমি নিয়ে আসতে পারি, আমার আলাদা আলাদা দুইটা ইকুয়েশনের মাধ্যমে আমি নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে আমাদের লিনিয়ার মোমেন্টাম ইকুয়েশন। এখন আমরা চাইলে বিভিন্ন কেসের জন্য এটা রিফর্ম করতে পারি। যেমন আমাদের একটা কেস যদি বলি, ধরা যাক এই একটা কন্ট্রোল ভলিউম আছে, ফিক্সড কন্ট্রোল ভলিউম, এটা হচ্ছে একটা স্ট্রিম টিউব, ঠিক আছে, স্টিডি ফ্লো। এখানে ইন করতেছে ভেলোসিটি v1, অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা, এবং এটা হচ্ছে আমাদের 0.1, দিস ওয়ান ইজ 0.2 টু স্টাডি। এম হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট মানে কি ভেলোসিটির নর্মালে ফ্লো নাই, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি ফিক্সড কন্ট্রোল ভলিউম। তো এই ফিক্সড কন্ট্রোল ভলিউমকে আমরা কিভাবে স্টাডি করি, এখন আমাদের এই 1 নাম্বার পয়েন্টে প্রপার্টি হচ্ছে এরকম রো ওয়ান এ ওয়ান ভি ওয়ান, 2 নম্বরে রো টু এ টু ভি টু। এখন এক্সপ্রেশন আমি কিভাবে দাঁড় করাবো, ভি ওয়ানের করেসপন্ডিং এটা আঁকলাম, এটা হচ্ছে এম বি ওয়ান, এটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা আমরা ধরে নিই এটা প্রায় হচ্ছে হরাইজন্টাল, তার মানে এটা হচ্ছে আমাদের আউটপুট এম বি টু
এটা হচ্ছে আমাদের চেঞ্জ, তাহলে সামেশন অফ এফ সমান সমান কী হবে, এম ইন্টু v2 মাইনাস v1। আমরা অ্যাকচুয়ালি তাহলে দুইটার নিট আমরা ভেক্টর ডায়াগ্রাম থেকেই পেয়ে যেতে পারি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, সামেশন অফ এফ সমান সমান m2 v2 ভেক্টর মাইনাস m1 v1 ভেক্টর m2 ইকুয়াল টু m1 ইকুয়াল টু m, তাহলে m ইন্টু v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, এটাই হচ্ছে আমাদের কি সামেশন অফ এফ। ওকে, এভাবে আমি প্রত্যেকটা কেসের জন্য আমাদের যদি প্রেসার জেড হয়, কোনো ভ্যান হয়, সবগুলোর জন্য আমি কিন্তু ইকুয়েশন বের করে ফেলতে পারি। আমরা অঙ্ক করব, সবগুলোর অঙ্কই করব। এখানে অনেক ক্রিটিক্যাল কনসেপ্ট আছে বলা গেলে, আমি একটু চেষ্টা করছি আপনাদের জন্য সহজভাবে বোঝানো যায়, আশা করি বুঝতে পারছেন। নেক্সট লেকচারটাতে আমরা এই রিলেটেড ম্যাথ করব। আজকের লেকচার এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।